এবার মালদ্বীপও গর্জে উঠল ইসরায়েলের বিরুদ্ধে। দক্ষিণ এশিয়ায় ইসরায়েল বিরোধী জোট দিন দিন শক্ত ও বড় হচ্ছে। মালদ্বীপের নীল জলের বুকে এবার ইসরায়েল বিরোধী ঝড় আছড়ে পড়ল। এই ঝড় প্রাকৃতিক নয়, তবে ন্যায় বিচারের গর্জন। এটা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তবে বর্বরতার বিরুদ্ধে। গাজায় ইসরায়েলের বর্বরতার ঝড়ে যখন শিশুরা আছড়ে পড়ছে মৃত্যুকূপে, তখন মালদ্বীপ বলল আর নয়। মালদ্বীপে কোনো ইসরায়েলিকে দেখলেই ব্যবস্থা নেওয়া হবে, আর এই দ্বীপ রাষ্ট্রে ঢুকতে পারবে না কোনো ইসরায়েলি। তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদিও মালদ্বীপের মতো রাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইসরায়েলের কিছু যায় আসে না, তবুও একটি রাষ্ট্রের এমন প্রতীকী প্রতিবাদের ভাষা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন সরাসরি ঘোষণা করেছে এখন থেকে মালদ্বীপে ঢুকতে পারবে না কোনো ইসরায়েলি নাগরিক। পার্লামেন্টের প্রস্তাব পাশের পর মুহূর্তেই সেটায় অনুমোদন দেন মুইজ্জু। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে লেখা হয়, ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংসতা, গণহত্যার বিরুদ্ধে এটি কঠোর অবস্থানের প্রতিফলন। ছোট দেশ, তবু বিশাল সাহসিকতা দেখিয়েছে মালদ্বীপ। আরব নিউজ জানায়, গত ফেব্রুয়ারিতে মালদ্বীপে মোট 2,14,000 পর্যটন এলেও তাদের মধ্যে মাত্র 59 জন ছিল ইসরায়েলি। ইতিহাস বলছে একসময় নিষেধাজ্ঞা ছিলই, 1990 দশকের শুরুর দিকে নিষেধ করা হয়েছিল। 2010 সালে মালদ্বীপ ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাও হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। তবে এখন গাজায় মৃত্যুর মিছিল দেখার পর আবার সেই দ্বার রুদ্ধ। প্রেসিডেন্ট মুইজ্জুর উপর চাপ ছিল, তার মিত্র, তার বিরোধী সবাই চাইছিলেন আর না। এবার স্পষ্ট হন, মুইজ্জুও দাঁড়ালেন সোজা হয়ে। নিষেধাজ্ঞা কাগজে সই করেই তর্জনী তুলে দিলেন নেতানিয়াহুর দিকে। যদিও আগেই ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সতর্ক করেছিল মালদ্বীপে যাবেন না। তাদের ভবিষ্যৎবাণী যেন সত্যি হলো। 2023 অক্টোবরে ইসরায়েলের হামাসের এই আক্রমণের পর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল। 15 মাস পর এবার যুদ্ধবিরতি এসেছিল জানুয়ারিতে, ভেঙে গিয়েছিল মার্চেই। তারপর শুরু হলো নতুন অভিযান। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে শুধু গত মাসেই 1,500-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তারা ঠেকিয়ে রেখেছে খাদ্য, চিকিৎসা, ঢুকতে দিচ্ছে না ত্রাণ। প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা, আর সেই মুহূর্তে সমুদ্রের পাড়ে উঠে আসে এক ছোট রাষ্ট্রের গর্জন। গাজা আমরা দেখেছি, আমরা আর নীরব নই। এ কোনো কূটনৈতিক কৌশল নয়, এ এক মানবিক বিপ্লব, এক নীল জলের চিৎকার। যারা হত্যায় মেতে উঠেছে তারা মালদ্বীপের নীল জলে অবাঞ্ছিত। আজ মালদ্বীপ শুধু সমুদ্রপ্রেমীদের স্বর্গ নয়, এ এক বিবেকের দ্বীপ, এ এক গর্জন ফিলিস্তিনিদের পক্ষে আর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। ছোট ছোট দ্বীপ মিলেই যেমন তৈরি হয়েছে মালদ্বীপ, তেমনি এমন ছোট ছোট সিদ্ধান্তই বিশ্ব ইতিহাসে সম্মানের জায়গায় রাখবে দেশটিকে।